এই রজবুল হারাম পবিত্র রজব মাস, এই মাস আসলেই আমাদেরকে আল্লাহ পাক স্মরণ করে দেন রমজানুল মুবারকের কথা। কিসের কথা বলুন তো? রমজানুল মুবারকের রোজা রাখার নিয়ত আছে না নাই? জোরে বলুন। হ্যাঁ, ইনশাআল্লাহ মালিক যদি আমাদের তৌফিক দান করেন। তাহলে আমার নবীজির শেখানো সেই দোয়াটা আগে পড়ে নিতে হবে। হুজুর দোয়া করতেন, কানা ইয়াদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আউয়ালির রজব। রজবের প্রথম দিকেই হুজুর দোয়া শুরু করে দিতেন সবাইকে শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আমাদের রজব এবং শাবান মাসে আমাদের হায়াতিক জিন্দেগিতে, আমলি জিন্দেগিতে বরকত দান করুন। রমজান মুবারকের যাবতীয় আমল আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে করার জন্য আমাদেরকে হায়াত বাড়িয়ে দিন, আমিন। এই দোয়াটা হুজুর কেন শিক্ষা দিলেন? রজবুল হারাম যখন আসেন তখন থেকে রমজান মাসের দূরত্ব হচ্ছে 2 মাস, রজব, শাবান, তারপরে রমজান। তো রমজানুল মুবারক আসার 2 মাস আগে হুজুর কেন এই দোয়া শিখতেন? এই দোয়া হুজুর শিক্ষা দিয়েছেন কেন জানেন? এটা যদি আপনি পড়তে থাকেন বিশ্বাসের সাথে, আপনার যদি হায়াত নাও থাকে রমজান পর্যন্ত, আমার মালিক দয়া করে আপনি ওই পর্যন্ত পৌঁছায় দেবে, ইবাদত করবেন। আর যদি আল্লাহ হায়াত বাড়িয়ে দেওয়া মঙ্গলজনক না করে, তাহলে হায়াত বাড়লো না, কিন্তু নিয়ত করে ফেলেছেন, দোয়া করেছেন নবীর শিখানো দোয়া, সামনে রমজান মাসের পরিপূর্ণ ইবাদত করে যে সওয়াব হয়, সওয়াবটা আপনার নামে দিয়ে আল্লাহ কবরে ঢুকাই দেবে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন। ওয়া আলাইনা ইলাল বালাগুল মুবিন হাদা মা ইনদি মা ইয়ানফা'ু মা ইনদাল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।